অনেকদিন তো মাঠের দিক যাওয়া হইলো না। চল এই মাঠের দিক গিয়ে একটু ঘুরে আসি, মাঠটা একটু দেখে আসি কিরকম রয়েছে গুলো, চল একটু দেখে আসি। বন্ধু মার সক্কা, ও বন্ধু মার সক্কা, ধুমধারাকা টুটি লালে লাল। বন্ধু মার সক্কা, ও বন্ধু মার সক্কা, ধুমধারাকা টুটি লালে লাল। বন্ধু মার সক্কা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোর? এদিকে আয়, শোন। তা তোর সমস্যা কি বল? দুঃখের কথা কি বলবো, চাষাবাদের অবস্থা খারাপ। মানুষ হালখাতার কাঠ দেখছে, হালখাতা কি করবো, টাকা পয়সা হাতে নেই। করে টাকা হলে ভালো হতো। তা তুই এরকম পরিস্থিতি রয়েছিস, তা এলাকায় আমি বড় ভাই রয়েছি, চোখে পড়ে না? টাকা পয়সা লাগবে আমার কাছে, চাবি কত টাকা লাগবে তোর? চাবি আমার কাছে, যদি টাকা লাগে তো শুনতে পেলে আমার কাছে দোকান থেকে নিশান। ক টাকা লাগবে নিয়ে নিশান রয়েছে। সন্ধ্যাবেলাতে দোকান চাওয়া যায় তো ঝামেলা, এখন যদি সমাজে টাকা দিতেন তাহলে ঝামেলাটা মিটতো আমার। তা 500 টাকা লাগবে, ধরে নে টাকা। তা টাকাটা সময় মতন দিস। আচ্ছা ভাই, তোর তো আবার সব ভালো না। আচ্ছা ভাই, সমস্যা নেই। তাহলে এর সাথে তো সময় মেলা নষ্ট হয়ে গেলে জায়গায় আরো মাঠ তো ঘুরতে হবে এখনো। চল হাট, বাকি মাঠগুলো ঘুরে আসি। চল আমাদের পুলির ভিড়টা একটু দেখে আসি। চলো যাই। কিরে বাগানে কিরা সাব্বির নাকি? এই সাব্বির না? হ্যাঁ ভাই, আমি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। তো এদিকে আয় দেখি কি অবস্থা তোর, পুলির কি অবস্থা, এদিকে আয়। মেলা দিন পরে মাঠে ভাই, কি মনে করে আছেন নাকি? মেলা দিন পরে একটু মাঠে আসলাম, মাঠ ঘাটের কি অবস্থা একটু খোঁজ খবর নিতে আসলাম। আর তোদেরও কি অবস্থা একটু দেখি শুনি গেলাম। তা তোর কি অবস্থা বল? ফুল বাগান তো আনলাম ভাই, ফুল গাছে তো পোকা টোকা লেগেছে দেখছি, স্প্রেও করতে হবে, কাছে টাকা পয়সা তো নেই। 1000 দিয়ে টাকা নিলে ভালো হইতো। তোর টাকা লাগবে বলবি, টাকা দেবো। তা এখন কাছে মনে হয় 1000 খানিক রয়েছে, তা এটা রাখ, আর পরে আবার দেখ পানি। থাক, খালি যা কাজ কর, মাঠে কাজ কর। দেখ হলে এখন হচ্ছে আপাতত সমস্যা নেই, 50 নিলে যান। আচ্ছা যা, তুই যা গিয়ে মাঠের দিক দেখ। তো সব এবার সকালের দিক থেকে একটু ঘুরে আসি। চলো ভাই। শান্ত, ওই যে ওদের দুজনের টাকা হালাত দিলাম, তা ওটা তো সে দুজনে কোনো টাকা দিলে না। তো চল দিন ওটা পনে রয়েছে, একটু দেখে আসি। সে টাকা তো নেছে, আজকে বললো 2 দিন পরেই দিচ্ছি, এখনো খোঁজ নেই। চল গিয়ে দেখে আসি ওদের একটু কি অবস্থা। টাকা পয়সা তো বললো দিবানি, এখনো দিলে না। চল হাট, চলো যাই। কবে সংসার আমার আর ভাল লাগে না। চল ওই আসিফের কাছকে দেখে আসি অবস্থা কি। চলো যাই। কিরে আসিফ, কি করছিস? এই তো ভাই, পটল বীজ দেখতে কি করবো। সে টাকাটা যে নিলি, তো বললি যে ভাই দিচ্ছি, তা তোর তো কোনো খোঁজ খবর নেই। তা কি দেখি অবস্থা তোর? আরে ভাই, টাকা দোয়ানি ভাই, মেলা ওই দিস তো, টাকা কয়দিন পরে দিতে হবে। তা ওই এক কাজ করছিস, তুইও টাকা আমার মনে হয় তুই দিতে পারবি না। এক কাজ করছিস, এই তোর এই পটল ভিটা আমার নামে লিখে দিস। ওই এক কাজ কর, জমিতে লিলটা রেডি কর, বাড়ি দিই। শান্ত, যে আরেকজনের টাকা দিলাম না, ওর কাছ থেকে একটু ঘুরে আসি। চলো যাই, দেখি ওই ওর কি অবস্থা, কি দেখি অবস্থা। ও তো সে টাকা পয়সা দিয়ে গেল না। চলো যাই। ভাইয়ের কাছ থেকে টাকা নিলাম, ভাই যে জমির দলিল টলিল চাচ্ছে, এখন কি করবো। মোড়লের কাছে ভাই, মোড়ল কি বলে দেখি। বন্ধু আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধইরা দুই হাতে, গণ গণ পেডেল মার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার? আর বললেন না ভাই, যে জুয়েল ভাইয়ের কাছ থেকে করে টাকা নিলাম, টাকা সময় মতন দিতে পারিনি। এখন আর জমির কাজটা করছে না, আচ্ছা ঠিক আছে, জুয়েল তো খুব খারাপ মানুষ, তা তুই ওর কাছে টাকা নিতে গেলি কেন? আচ্ছা ঠিক আছে, তোর ওই কালকে রে ওই দুপুরের দিকেরই আইসানি, এসে
আমি ওর ডাকাচ্ছি লোক দে, ডাকানির পরে এক জায়গায় বসে একটা মিনসাল করবানি। যা তুই এখন চল যা। নেন ভাই, আমার বিষয়টা একটু মাথায় দিতে। আচ্ছা ঠিক আছে ভাইপো, মেলা দিন তো কিছু পাওয়া যায়নি, এইবার পাওয়া যাবে নি। জুয়েলের টাকা পয়সা আছে ভালো, খাওয়া যাবে নি। ঠিক আছে, চলো যাই। ও তুই মাঠে নেমে গেলি থেমে এই সাব্বির, সাব্বির, এদিকে এদিকে আয়। এদিকে আয়, শোন। কি অবস্থা তোর? ভালো ভাই, এই টাকা নিছিস আজ কদিন? এই সমস্যার মধ্যে আছি ভাই। কিন্তু অবস্থা ভালো না, হালকাটার সময় টাকা নেওয়ার সময় মনে ছিল না যে আমি পরে টাকা দিতে পারবো কি না পারবো? তা টাকা তোরা দেওয়ার দরকার নেই। এবছর এই কুলি যে ট্রিটমেন্ট করেছিস টাকা নিয়ে, তা এই বছর তোরা আর কিছু করতে হবে না। বাদ বাকি যা হয় এই সিজনের কুলটা আমি নিয়ে পরের সিজনতে তুই আবার কইসা নি। ঠিক আছে, আর বেশি কিছু বলবো না, চলে গেলাম। ঠিক আছে, কথাটা মাথায় রেখো। ছিল যে আশা আমি জুয়েল ভাই তো এরকম বলে গেল আমার এই অল্প করে টাকার জন্য, এই সব মেয়ে নাই, তাহলে এখন এই সারা বছর আমি কিভাবে চলবো? যাই দেখি, মোড় মাত্র বার আছে, বলি দেখি কি হয়। যা কোন নামে তো খালির বিচার পাওয়া যায় না, খুব ফ্রেশ লোক পানা। তাই এবার পাওয়া গেছে, পয়সা নেওয়া যাবে না। আসসালামু ভাই, ভালো ওয়ালাইকুম আছেন? সালাম, ভালো। আপনার কাছে যাচ্ছিলাম, কেন? এই যে জুয়েল ভাই আছে, লোকের কাছে করে টাকা নিলাম, তাহলে এখন আমার এই যে কুল বাগান, এই কুলির টাকা তো সব নিয়ে আসছে, কুল ভুইতে নিয়ে আসছে, সিজন নাই কুল নেবে, আমি চলবো কিভাবে এখন এই সারাটা বছর করে টাকার জন্য আমার? ও তা কি দেখি করতে হবে আমার এখন? আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা ঝাড়টা করেন, মিলতাল করে দেন, তাহলে কি করবো এখন আর? ও তাহলে তোর আর বিচার করতে হবে। হ্যাঁ, তো জুয়েল তো লোক খুব খারাপ মানুষ, ওর কাছ থেকে টাকা নিতে গেলি কেন তুই? তা আচ্ছা ঠিক আছে, তোর এই ব্যাপারটা আমি দেখ পানি। আরো একজনের নামে ঝামেলা করিস আর এক জায়গায় গিয়ে, তো এইসব ঝামেলা তো ভালো না এলাকায় এখন। তা তোর পরশু দিনকে তুই এসছানি, আসলি ওই দুজনের একসাথে বিচার করে দিব, দুপুরবেলা আসবি। আচ্ছা যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ব্যাপারটা মাথায় রেখেন, আরে দেখেন। আয় আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা। তা শোন, ওরা দুজন তো বিচার দিয়ে গেল, তো ওই জুয়েলের তো ডাকা লাগে, ওর তো একটা সুষ্ঠু বিচার করতে হবে। তো লোক ভালো না, মেলা দিন পরে পাওয়া গেছে মালের। যা তাহলে তোরা দুজন যা, চল যা, যে ওর দেখি ওই আমার যে দোকান আছে, ওই দোকানের ওই জায়গায় নিয়ে আই। ঠিক আছে, ওর কায়দা করি বলো, বিচার করতে হবে। যা চল যা, যা যা। জুয়েল ভাই, তোমার নামে তো বিচার আছে, তুমি প্রতিদিন দুপুরবেলা স্কুলের কাছে দোকানে বসে দোকানে যাবা, তা এই এলাকায় আমার নামে বিচার দিলে কিটা? ওই যে 26 তোমার কাছে টাকা হাজার নিলো, হুম, সেই বিচারটা দিয়েছে আমাদের কাছে। অত কিছু আমরা তো ভালো জানি না, টাকা বললেছে দোকানে বসে, দোকানে পরশু দিন দুপুরবেলা তুমি কিন্তু যাবা। আচ্ছা ঠিক আছে, তা তোমরা যাও, আমি দেখবানি, আমি চেষ্টা করে দেখবানি। মনে করে যাবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। তা এই এলাকায় এখন আমার নামও বিচার দেওয়ার লোক বেড়েই গেছে। বিচারটা বিচারটা এত বড় সাহস, কি দিয়া দেখাবে বলবি? ওই তো, ওর তো বিপদ আছে। শান্ত, তা ওই যে আমাদের নয় বিচার দেখিল না, ওই বিচার দিয়ে তো গিয়ে বসে আছি, নাইলে আবার মোড়ল রাগ করবে, বুঝো না, এলাকার মোড়ল সে, আমি তো আর তার উপরে যাইতে পারিনি, বুঝুনি। চলো আমরা যাই একটু, নাইলে বড় ভাই আবার সে আমার বড় না, বড় ভাই রাগ করবে। চলো যাই, চলো যাই সবাই দিবে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। তো তোমার তো আসার কথা মেলা আগে, তোমার দেরি হলো কেন? আর ভাই বললেন একটু সাইটে গেলাম তো, বোঝেন না, একটু লেট ঘাটটা, ওই বিচারটা একটু ভালো করে দেখেন। আমি এলাকার ধাতে ওই সুদি কারবার করলে আমার মনটা অনেক বড়, তো একটু দেখেন দেখেন। আচ্ছা ঠিক আছে, তুই বয়, দেখছি যা। এই কার কি সমস্যা বল দেখি। আমার অল্প কিছু টাকার জন্য ভাই আমার কুল বাগানে চাচ্ছে, 1 বিঘা কুল বাগান। এই আর একজন কিরা ছিলি বল, বুঝি বল দেখি কি আছে। তা ভাই ওর তো এক পদে রয়েছে, ওর তো 1 বছরের জন্য কুল নিয়ে নিচ্ছে, আর ও তোমার অল্প কিছু টাকার জন্য তো আমার জমি কিনে নিচ্ছে ভাই, জমি দড়ি দড়ি সব নিয়ে নিচ্ছে ভাই। তখন আমি কি করবো ভাই, একটা বিচার করেন। শালা তো সবসময় শুধু শালা তো সবসময় ঝামেলা শুধু। শালা ঝামেলা। উস্তাদ উস্তাদ ও তো উস্তাদ উস্তাদ ও তো উস্তাদ ও
পোল্ট্রি করিস না, এখন ভালো আয়োজন করে সব করে খাওয়ার দাওয়া আছে। এখন তুমি দেখো কি করবা বিষয়টা। আমি তো এই তা তুই ওর ও করেছিস কেন? ওর ওই আছে ওই ওইসব ঝামেলা করিস না, ওর এটা ফ্রি দে। ভাই আমার বলে জুলুম হয়ে যাচ্ছে ভাই। আমি কি এমন খারাপ কাজ করছি? তুই এই এই এক গরিব আর ওই এক মিসকিন, এদের জন্য ভাই আপনি আমার অপমান করছেন ভাই। এ হয় না, এলাকায় গরিব মিসকিনের জন্য আমার মতন একটা সম্মানীয় ব্যক্তি বা আপনি অপসম্মান করছেন, এ হয় মানা যায়? আপনি বিচার হচ্ছে না ভাই। আপনি একটু দেখেন ভাই, ওই বাড়ি আপনার ভাবি গরু গোসের ব্যবস্থা করে দিয়েছে ভাই, দেখেন বিচার লাইন করেন। তা ভাই আমারটা একটু দেখেন ভাই, আমি গরিব মানুষ ভাই, আমারটা একটু দেখেন ভাই। শালা শালা তো খাইতে পারে এত শালিশির মধ্যে তো শালা। এই 26 আর 80 ওরা গরুর রাস্তার ব্যবস্থা করেছে, রাত্রে খেতে হবে আর মাল পানির ব্যবস্থা করেছে কাজে রাখো, খেতে হবে ভাই। আমি তো বললাম এত খাইতে পারবা নি? ওইটা একটু দাঁড়া দেখছি দেখছি। বিচার করো। এই তা তুই এক কাজ কর, ওর ওই সাব্বির আছে কেনে এক কাজ কর, তুই ওই সাব্বিরের ওই কুল বইটাই নিতে হবে না, তুই ওর ওই টাকা দিবানি, ওই টাকাটা তুই নিয়ে নিস আনি। ওই যে টাকাটা দিলি ওই টাকাটাই দিবেন তোর। তোর এই সুদ বুদ এইসব ঝামেলা খাওয়া খাওয়ি এইসব বাদ দে, এলাকার পরিবেশ নষ্ট করিস নি, তোর এই টাকাটা নিয়ে নিস আনি, ঠিক আছে? ওই আপনি যেটা ভালো বোঝেন, এখন আপনার উপরে তো আমি আর যাইতে পারি নে। আপনি এলাকার মোড়ল মানুষ, আমি ওই তা আপনি যেটা ভালো বোঝেন সেটাই করে দেন, আমার এতে আর কোনো কিছু বলার নেই। তা আসিফ, তা তোর তো টাকা পয়সা নেই, তা তুই এক কাজ পয়সা নি, ওই ওর দুবালি পটলটা দিস আনি, দিয়ে শোধ করে দিস আনি, আর ওই দুপুরবেলা খাওয়ার ব্যবস্থাটা করিস, ঠিক আছে? এত কষ্ট মেনে নেওয়া যায় না। তা ও সব আমার কিছু দরকার নেই, যা গেছে গেছে থাক। শালা, আমার টাকা লাগবে না, আমার শালা তুমি থাকো, টাকা আমি বিচারে দেন। এই বিচার আমি মানি না, এই বিচার। তাই এ মানা গেল না, ও আমার বিচার মেনলো না, এর বিচার পরে হবে। আর ওই ওদের দুজনের ওই রাত্রি খাওয়ার ব্যবস্থা আর মাল বলি দিস, ঠিক আছে? এই শেষ হয়ে যাবে না একদম, খুব কাহার আছে ভালো। ঠিক আছে? তাহলে আয়।